আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা ডিম আর ঢেঁড়স দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে কিছু ঢেঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানি শুকিয়ে নিতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে একটা একটা করে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা করে নিয়ে নাইফ দিয়ে এইরকম করে পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নিচ্ছি। পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু রান্নার সময় পিছলা হয়ে যাবে। সবগুলো কেটে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, দিয়ে আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা ফালি করে, ঝাল বুঝে দিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে নেব। তারপরে আস্ত জিরা 1 চামচ আর কালো জিরা হাফ চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। যখন এরকম কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স। সবগুলো দিয়ে চুলার আঁচ স্লো আঁচে করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে। আদা রসুন বাটা দিলেও হবে। এখন আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো চুলার আঁচ স্লো আঁচে করে। আর মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে এক সাইড করে নেব। এক সাইড করে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে 2টা ডিম ভেঙে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সবগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নিব। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় ঢেঁড়স রান্না। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। খুবই ঝটপট হয়ে যায়। সার্ভ করে নিলাম, হয়ে গেল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।